যেহেতু সমন্বয়হীনতা আছে, সরকারের তথ্যের মধ্যে গোলমিল আছে, কেন এমনটা হচ্ছে? এই শাহিন ভাই সংক্ষেপে যদি একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। আ ধন্যবাদ মাসুদ ভাই আমাকে যুক্ত করার জন্য আপনার চ্যানেলে। তো আপনি সহ আমাদের সাথে যুক্ত আছেন রফিক ভাই এবং আপনার অসংখ্য দর্শক। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার ১৩০ জন দর্শক আপনার এই লাইভটি দেখছেন। আমি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শর্টকাট উত্তরটা দিচ্ছি। দেখেন, এটা যদিও আতঙ্ক হয়, সরকার যে আওয়ামী লীগকে নিয়ে চিন্তিত সেটা কিন্তু আতঙ্ক নয়। যদিও তথ্যটা ভুয়া বা আপনার যে তাদের যে ফোর্স তারা যে ব্যবহার করে, তাদের ইন্টেলিজেন্স ব্যবহার করে এই তথ্যটা তারা পাবলিকলি প্রকাশ করছে, সেটা আপনারা জানেন যে আ বর্তমানে জামাতের যত মানে আপনার ক্যাডার যারা আছেন, তারা কিন্তু আইটি সেক্টরটা তো অনেক এক্সপার্ট। তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরনের প্রোপাগান্ড তারা আইটি সেক্টরে আপনার এই সোশ্যাল মিডিয়াতে তারা প্রচার করে থাকেন। তো এটার মূলত কারণগুলো অনেকগুলো কারণ। তো এর মধ্যে যে আপনারা জানেন যে ১৫০ জন নেতা আওয়ামী লীগের বিশিষ্ট নেতা তারা মানে তৃণমূল থেকে তারা অত্যন্ত জনপ্রিয় নেতা বা আপনি জানেন যে অনেক নেতা আছে যাদের কিন্তু তারা পরিচিত মুখ না। তারা কিন্তু অত্যন্ত দক্ষ এবং তারা কিন্তু অত্যন্ত আ কাজের ক্ষেত্রে অন্তত দেশপ্রেমের ক্ষেত্রে তারা অত্যন্ত অ্যাকুরেট। তো তাদেরকে হত্যার যে একটা পরিকল্পনা, ওই পরিকল্পনার জন্য তারা এই ধরনের একটা বিভ্রান্তিমূলক তথ্য তারা এই যে সারা আপনার সোশ্যাল মিডিয়া গুলোতে প্রকাশ করছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে, আপনারা জানেন যে আমরা যখন ছোটবেলা ছিলাম এই গল্পটা পড়েছি যে বাঘ আসছে রে বলে একটা ছেলে চিৎকার করত। কিন্তু আ ১ দিন, ২ দিন, ৩ দিন, হ্যাঁ? সবাই কিন্তু তাকে উদ্ধারের জন্য চেষ্টা করত। তো তারা যখন উদ্ধার করতে যাইতো তখন তারা দেখতে পেত আসলে কিন্তু বাঘ আসে নাই। তো ঠিকই কিন্তু একদিন ওই ছেলেকে বাঘ আক্রমণ করছে এবং ছেলেটাকে তাকে খেয়ে ফেলছে। তো আজকের এই যে দিনটা, আজকের যে বইটা আওয়ামী লীগ আসছে রে, আওয়ামী লীগ আসছে রে, আওয়ামী লীগ ঠেকাও। তো সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অসংখ্য নেতাকর্মী প্রায় ৪ লক্ষ নেতাকর্মীকে তারা গ্রেফতার করেছে। ৪০,০০০ নেতা শুভাকাঙ্ক্ষী আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে হত্যা করা হয়েছে এবং আগামী দিনে তাদের একটা ক্লিন মিশন আছে যে এই যে বিগত ১ দিন আগে থেকে তাদের এই ক্লিন মিশনটা তৈরি হয়েছে যে এটা আগামী আগস্টের ৮ তারিখ পর্যন্ত তারা অব্যাহত করবেন। আমি জানি না শুধু ৮ তারিখ না, তারপরেও তারা অব্যাহত করবেন। সেই জিনিসটা হচ্ছে যে তাদের বলতে এই যে আপনি যে পুলিশের আইজিপি বলছেন, আসলে সত্যি কথা বলতে পুলিশের আইজিপি জানেন না। যে এই জিনিসটা তারা যে মানে ঢাকাকে অবরুদ্ধ করতে যাচ্ছে, তারা যে আপনার জাতীয় কেন্দ্রীয় কারাগারকে অবরুদ্ধ করতে যাচ্ছে, যে একটা সহিংসতা একটা সংগঠন একটা সহিংসতা তৈরি করবে, এটা কিন্তু একটা পরিকল্পিত। জামাত শিবিরের এটা আপনার তাদের কথা এবং তাদের আচরণ দেখলে আপনার পরিষ্কার হয়ে যাবেন। তো এই জিনিসটা কিন্তু তাদের এটা সুপরিকল্পিত। তো যদিও এই যে ঢালাওভাবে তারা প্রচার করছে আওয়ামী লীগকে তারা ভয়ংকরভাবে ফিরে আসবে, আওয়ামী লীগ তারা ফিরে আসবে। কিন্তু আ আমি দেখতে পাচ্ছি যেটা আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ আসবে এতে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে আওয়ামী লীগ আসবে। জননেত্রী শেখ হাসিনা আসবে। যখন বাংলাদেশের ১৮ কোটি মানুষ তারা জিম্মি হয়ে গেছে, যখন মানুষের অধিকার নেই, যখন বাংলাদেশটা আজকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে। তো আওয়ামী লীগ সরকার আসবে এই সকল অপমুক্ত এই সকল পাপ থেকে মুক্তি করার জন্য জনগণকে। আওয়ামী লীগ আসবে জনগণের অধিকার ফিরিয়ে দিতে। আওয়ামী লীগ আসবে জনগণকে একটা নিশ্চিত ভবিষ্যৎ দিতে। আওয়ামী লীগ আসবে জনগণের একটা মানে ঐক্য নিয়ে। আওয়ামী লীগ আসবে জনগণের ভোটকে প্রতিষ্ঠিত করতে। এটা হচ্ছে যে মূল কথা। যে আপনারা এই যে সোশ্যাল মিডিয়া গুলা এবং যথাযথ যে আ আপনারা দেখতে পেয়েছেন বিগত সময়ে যে অপতৎপরগুলো করছে এগুলো কিন্তু সেনাবাহিনী এবং তার এই জামাত শিবির এই যে এনসিপি তাদের মেটিকুলাস প্ল্যানের অংশ। আপনারা দেখতে পেয়েছেন যে এই সময়তে তারা আওয়ামী লীগকে এতবার স্মরণ করে যতবার মনে করেন যে আল্লাহকে স্মরণ করে না। শেখ হাসিনাকে এতবার স্মরণ করে যতবার আল্লাহকে স্মরণ করে না। তো আমি আসলে কি আজকের এই দিনটাতে আওয়ামী লীগ যদিও তারা যদি প্রপাগান্ডা প্রচার করে থাকে কিন্তু আমি বলব যে আওয়ামী লীগ আসার প্রয়োজন। আমি বলব আওয়ামী লীগকে মানুষ একান্তভাবে কামনা করছে আওয়ামী লীগ কখন আসবে, জনতা শেখ হাসিনা কখন আসবে, আমরা কখন বাংলাদেশ থেকে উদ্ধার হব, আমরা কখন আমাদের এই পূর্বের সম্মান ফিরে পাবো, আমরা কখন এই বাংলাদেশটাকে আবার স্বাধীনতার চেতনাতে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ প্রিয় ভাই।